وعليكم السلام ورحمة الله. বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা সকালে এবং গতকাল রাত্রে ফুকাহায়ে কেরামের তবকা নিয়েই আলোচনা করেছিলাম। এই আলোচনা মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে হয়েছিল এবং হয়েছে। পরীক্ষার মধ্যে আসছিল নাকি? জি। আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা ফুকাহায়ে কেরামের যে তবকা বর্ণনা করছেন, এবং তবকার মধ্যে আল্লামা স্বামী রেবাটা শেষ করলে ইনতাহা মা হসফি শাইইন ইয়াসির, যে আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুল্লাহ যে এবারত ছিল সেটাকে কিছু হজব করার সাথে তার কথাকে কি করা হইলো, শেষ করা হলো। সায়াতি বাকিয়াতুল কালাম ফি যালিকা, এবং অবশিষ্ট কালাম অচিরেই কি আসবে, বলতেছে সামনে আসবে। কিন্তু আমরা যে মোট কথা আল্লামা ইবনে কামাল বাশা রহিমাতুল্লাহ ফুকাহায়ে কেরামের যে ফুকাহায়ে কেরামদেরকে সাত তবকার মধ্যে সাতটা স্তরে কি করলেন, বিভক্ত বিভক্ত করলেন। তা তিনি যে নামগুলো উল্লেখ করেছেন, ঠিক আছে, এগুলোকে একিনান একিনান ওই স্তরে ওই লোকগুলাই, এরা সমস্ত নামগুলো একিনান তাদেরকে ওই স্তরেই রাখা যাবে না। কথা বুঝছেন? এই জন্য আমরা বলছি তার নামের মধ্যে কি আছে, নজর আছে। হ্যাঁ, জি। তার মিম তাবদিল, হুজুর, একটা প্রশ্ন এবং ছিল যে, এখানে ইজাফা করার কি আছে, গুঞ্জায়েশ গুঞ্জায়েশ আছে। ঠিক আছে, কি ভাই? হুজুর, একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি, বলেন। সকালের ক্লাসে জোহরের মাযহাব আর জোহরের রিওয়ায়াতের মধ্যে দুটোর মধ্যে একটু পার্থক্য করে বুঝাইলে স্পষ্ট হতো। বিষয়টা স্পষ্ট হয় নাই, জোহরুল মাযহাবটা। ও, আমি আপনাদেরকে স্পষ্ট করতে পারি নাই নাকি? ঠিক আছে। হয়তো অন্যরা বুঝছে, আমি বুঝি নাই আর কি। দুটোর মধ্যে পার্থক্য করে বুঝাইলে বুঝতে পারতাম আর কি। আচ্ছা, ঠিক আছে। তে এই প্রশ্নটা ওই ওই সময় করলে আপনাদের ভালো হইতো। আচ্ছা, কোনো সমস্যা নাই। ঠিক আছে। জি। জি। সকালবেলা হয়তো ভিডিও দেখলো, এই প্রশ্নের জবাব আপনি পাইতেন সেখানে, আপনার এই প্রশ্নের জবাব বলছিলাম। জহেরুর রেওয়ায়েত দ্বারা, জহেরুর রেওয়ায়েতের অপর নাম উসুল, কি বললাম? জহেরুর উসুল। অপর নাম কি? হ্যাঁ, উসুল। বারবার বলতেছি, ও কুতুবু জহেরির রেওয়ায়াতি সিত্তান, হ্যাঁ, কুতুবু জহেরির রেওয়ায়াতি আদাত সিত্তান অবিল উসুল আইজান সুমিয়াত। এবং এই জহের রেওয়ায়াতের নাম কি ভাই? হ্যাঁ, রেওয়ায়াতুল উসুল করেও নামকরণ করা হয়েছে। আচ্ছা। জহেরুল রেওয়ায়াত কাকে বলে, এটা তো বারবার বছর শুরু থেকে বলতেছি। জহেরুল রেওয়ায়াত হইল জি, এটা বুঝতে ইমাম পারছি। মুহাম্মদের নির্দিষ্ট 6টি কিতাব। সন্নাফাহা মুহাম্মাদুন শাইবানি, হাররারা ফিহাল মাযহাবান নুমানি, আল জামিউ সগীর ওয়াল কাবীর, সিয়ারুস সগীর ওয়াল কাবীর, সুম্মা জিয়াদাতু মাল মাবসুত, তাওয়াতারাত বিসনদিল মজবুত। সামনে আসতেছে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ। এই 6 কিতাবকে ইমাম মুহাম্মদের, এই 6 কিতাবকে কি বলা হয়ে থাকে? জোহরের জহেরুল রেওয়া। দেওয়া হয়ে থাকে। আর জহেরে মাযহাব কাকে বলে? জহেরে মাযহাব বলা হয়, জহের মাযহাব অর্থাৎ ওই সমস্ত মাসালা যেগুলো আসহাবে মাযহাব থেকে, আসহাবে মাযহাব থেকে মাযহাব থেকে। এবং মারুফ তরিকায় বর্ণিত হয়েছে। বললাম, আসহাবে মাযহাব মানে ইমাম আবু হানিফা, থেকে। ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, এবং ইমাম আবু হানিফার অন্য অন্য কে ছাত্ররাও তার অন্তর্ভুক্ত। বিশেষভাবে এই তিনজন, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম আবি ইউসুফ, ইমাম ইমাম মোহাম্মদ মোহাম্মদ। রহমতুল্লাহ আলার তেলে থেকে, যেগুলো মারুফ এবং মশহুর তরিকায় যে সমস্ত মাসালাগুলো কি হয়েছে, বর্ণিত হয়েছে। বললাম, মারুফ এবং কে, মশহুর মশহুর পন্থায়। তরিকাই।
এই মাসালাগুলোকে ফুকাহায়ে কেরাম সর্ব অবস্থায় কবুল করেছেন। কি করেছেন? যেটাই সর্ব অবস্থায় কবুল মোকদ্দমায় করেছেন। মোকদ্দমায় দুরুল মুখতারের মধ্যে আমরা রসমুল মুফতির প্রথম উসুল বর্ণনা করেছিলাম, যদি কোনো মাসালার ক্ষেত্রে আমাদের আইম্মায়ে মাযহাবগণ আসহাবে মাযহাবগণ কোনো মাসালার ক্ষেত্রে যদি একমত পোষণ করে, তাহলে এর উপর আমল করা জরুরি। এবার কথা কি বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, তাহলে এই যে এবার এবার জহিরুল আমি রেওয়ায়া বলতেছি, আর জহিরুল মাযহাবের মধ্যে কিছুটা পার্থক্য বুঝছেন? জি যে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কে প্রশ্ন করেছিলেন, আবু বকর সিদ্দিক ভাই নাকি? জি না হুজুর, বিবারিয়া থেকে আব্দুর রহিম। ও, আব্দুর রহিম ভাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে কি কথা বলতেছিলাম যেন ভুলাই গেলেন। মাঝখানটা যদি কথার মাঝখানে যদি প্রশ্ন করেন, তাহলে আলোচনা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যেই প্রশ্ন যেখানে করা দরকার তখন সেখানেই করবেন। জি, সাথী ভাইয়েরা, বলতেছিলাম, যদিও আল্লামা ইবনে কামাল বাশা যে ফুকাহায়ে কেরামের যে তবকা কি করলেন, বর্ণনা করলেন, কিন্তু তবকার নামের মধ্যে কি আছে? কিছুটা নজর আছে। তো এটাকে একিনান ভাবে ওই ব্যক্তি ওই তবকার মধ্যে বিশেষভাবে দ্বিতীয় তবকা, তৃতীয় তবকা কিছু লোক, চতুর্থ তবকা, পঞ্চম তবকা কি কিছু লোক যে ওই যে নাম উল্লেখ করছেন, এর মধ্যে কোনো কি আছে? তাবদিল, বলেন না, তাবদিল তারমিমের কি আছে? গুঞ্জায়েশ, গুঞ্জায়েশ এখানে আছে। কথাটা কি বুঝতে পারলেন? জি আচ্ছা, এখন একটা কথা বলি, যে প্রথম এসকালাত গুলো যে ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদের ব্যাপারে যেটা বলা হয়েছে নাকি, তিনি তো প্রথম স্তরের লোক, তাকে দ্বিতীয় স্তরে আনা হইলো কেন? ঠিক আছে, এই প্রথম দরজার যে যতগুলো এসকাল ছিল, দিয়ে তৃতীয় স্তরে, চতুর্থ স্তরে, এগুলো হল করার জন্য সবচেয়ে উত্তম পন্থা হইল যে হযরত শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনি 1176 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত? 1176। 1176 হিজরিতে ইন্তেকাল করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই। তিনি যেই পদ্ধতি অবলম্বন করছেন, ওই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, তাহলে কোনো কি থাকবে না? এশকাল, এই ফুকাহায়ে থাকবে কেরামের না। তবকার মধ্যে আর কোনো এশকাল থাকবে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই যে মুস্তাহিদদের মুস্তাহিদদেরকে তিনি তিন তবকার মধ্যে ভাগ করছেন। কয় তবকায়? কাদেরকে? শুধু ফুকাহায়ে কেরামদেরকে না, তিনি কি মুস্তাহিদদেরকে। করছেন? মুস্তাহিদদেরকে মুস্তাহিদদেরকে। তিন তবকায় ভাগ করছেন। আল্লামা ইবনে কামাল বাশা মুস্তাহিদকে তিন তবকায় আনছেন: মুস্তাহিদ ফিল মাযহাব, মুস্তাহিদ ফিল মুস্তাহিদ, তবকাতুল মুস্তাহিদ ফিল ফিল শরঈ, তবকাতুল মুস্তাহিদিন ফিল জি। মাযহাব, মাসাইল। তবকাতুল মুস্তাহিদিন ফিল মাসাইল, ঠিক না? মাসাইল। কিন্তু জি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই মুস্তাহিদদেরকে শুধু তিন তবকায় ভাগ করছেন। ঠিক আছে, এটা ফায়দার জন্য আপনাদেরকে বলতেছে, এই কিতাবের মধ্যে না, অন্য কিতাবের মধ্যে আছে। ঠিক আছে, এটা আপনারা পাইবেন জি মোতালা করলে ফতোয়ায়ে নবভী কে রাহনুমা উসুল বা অন্য অন্য কিতাবের মধ্যে পাইবেন। এবং উসুল ইফতা ও আদাব ও কিতাব, যে আল্লামা তকি উসমানের দামাত বরকাত, যেটা আমরা পড়বো কিছুদিন পরে নাকি, ওই কিতাবের মধ্যে আছে যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই মুস্তাহিদগণকে তিন ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? একটা হইলো মুস্তাহিদে তিন ভাগ। মতলক, মুস্তাকিল, কি বললাম? মুস্তাহিদে মুস্তাহিদে মতলক মতলব এবং মুস্তাকিল। মতলকুন মুস্তাকিল। মুস্তাকিল। ঠিক আছে, মুস্তাহিদুন, হ্যাঁ, মুস্তাহিদে মতলকে মাত্র মুস্তাকিল, অর্থাৎ ওই সমস্ত ব্যক্তি যারা যারা ফাঁকা হাতে নস এবং সালামতি তবে, ঠিক আছে, এবং বেদার কি তারা, তাদের মগজ কি ছিলেন? সজাগ ছিলেন। তাদের তবিয়ত খুব কি ছিল? সালামত ছিল, নিরাপদ ছিল। তারা দলিল আদিল্লাহ সবকিছু ভালো করে জানতেন। ইস্তেমবাদ করে তাদের কি ছিল? যোগ্যতা ছিল। ক্ষমতা হ্যাঁ, ছিল। জুজিয়াতের ক্ষেত্রে তাদের গভীর কি ছিল? পাণ্ডিত্য ছিল। এই ব্যাপারে তারা কি হয়েছেন গা? এই ব্যাপারে তারা উঁচা দরজার গুণে গুণান্বিত হয়ে গেছেন। তাদেরকে বলা হয় কি ভাই?
মুস্তাহিদে মতলকে মুস্তাকিল। এরা হচ্ছেন মুস্তাকিল। আইম্মায়ে আরবা। এরা কি ভাই? শুধু আইম্মায়ে আরবা। শুধু কি? আইম্মায়ে আরবা। আইম্মায়ে আরবা। দ্বিতীয় নাম্বার মুস্তাহিদ, মুস্তাহিদে মতলক মুনতাসিব। ওই যে মুনতাসিব নাকি? মুস্তাহিদে জি। মতলক, মতলকে মুনতাসিব। তারা কারা? তারা হচ্ছে ওই সমস্ত মুস্তাহিদিন যারা যারা নিজেদেরকে কোন ইমামের দিকে কি করেন? নিসবত করেন। মানে আমি অমুক ইমামের কি করি? অনুসরণ করি। অনুসরণ করি। ঠিক আছে? কিন্তু সে মাযহাব এবং দলিলের মধ্যে, ঠিক আছে, যে মাযহাবের ক্ষেত্রে যদিও নিসবত করেন যে আমি কি করি? ইমাম আবু হানিফার মাযহাবের অনুসরণ করি, কিন্তু অনেক মাসালার ক্ষেত্রে এবং দলিলের ক্ষেত্রে সে মোটেও কি করেন না, ইমামের মুকাল্লিদ নয়। ইমামের কি নয়, বরং শুধু তার মুকাল্লিদ নয়। নিজের ইজতেহাদের মাধ্যমে কি করছেন? নিজের ইজতেহাদের মাধ্যমে, এই ইজতেহাদের মধ্যে নিজের ইমামের তরিকাকে সে কি করছেন? অবলম্বন করছেন। আমার উস্তাদ যেই পন্থায় কোরআন হাদিস থেকে উসুল বের করছেন, যেই পন্থায় উসুল থেকে কি করছেন? শাখাগত মাসালা ইস্তেমবাদ করেছেন, তারাও উস্তাদের ওই পন্থা অবলম্বন কইরাও তারা এইভাবে কি করছেন? মাসালা ইস্তেমবাদ করছেন। কোরআন হাদিস থেকে উসুল তারা কি করছেন? বের করেছেন। ঠিক আছে? যেহেতু এই তরিকা পদ্ধতি গ্রহণ করার ক্ষেত্রে উস্তাদের অনুসরণ করছেন ইজতেহাদের ক্ষেত্রে, এর জন্য তারা তার মাযহাবকে উস্তাদের কি করে দেন? নিসবত করে দেন। আমরা কি করি? উস্তাদের কি করি? অনুসরণ করি। তারা হচ্ছেন কারা? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলার অন্য অন্য আরো কিছু শাগরেদগণ। ঠিক আছে? বিশেষ করে এই দুইজন জি। কি ভাই, তারা হচ্ছে মুস্তাহিদে মতলকে মুনতাসিব। তাহলে মুনতাসিব। এই মুস্তাহিদকে এইভাবে ভাগ করলে তাহলে আর কোনো কি থাকে না? এসকাল, এসকাল থাকে না। 3 নাম্বার মুস্তাহিদ ফিল মাযহাব। কি ভাই? 3 নাম্বার কি? মুস্তাহিদ ফিল মুস্তাহিদ ফিল মাযহাব। মুস্তাহিদ ফিল মাযহাব। মুস্তাহিদ ফিল মাযহাব কারা? মুস্তাহিদ ফিল মাযহাব হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা ইমামের তাকলিদ করে। ঠিক আছে? এবং সাথে সাথে তাকলিদ করার সাথে সাথে নিজের ইমামের যে নির্ধারিত উসুল এবং জাওয়াবেদ আছে সেগুলোকে তারা কি করছেন? তারা ইহাতা করছেন, নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে আসছেন। ঠিক আছে? এবং দলিলের ভিত্তিতে তাদেরও কি আছে? দলিলের আলোকে এই নিজেরা উসুল নির্দিষ্ট করার মতন তারা কি রাখে? যোগ্যতা রাখে। কথা করেন না? তারা কি করে দলিলের এটা যে ভিত্তিতে? দুই নম্বর মতন হয়ে গেল। হুম। দ্বিতীয় তবকার মতন যে হয়ে গেল। হ্যাঁ, দ্বিতীয় তবকা মতন হয়ে গেল না? একটু জি। ব্যবধান আছে, দেখেন একটু ব্যবধান আছে। তারা ইমামের, বলছি যে তারা ইমামের উসুল এবং জওয়াবেদ গুলো তারা কি করছেন? হ্যাঁ, তারা আয়ত্ত অনুসরণ করছেন। করেছেন। ঠিক আছে? আয়ত্ত কইরা দলিলের ভিত্তিতে নিজেরা উসুল নির্দিষ্ট করার মতন কি রাখেন তারা? উসুলকে সাব্যস্ত করার জন্য কি রাখেন? যোগ্যতা যোগ্যতা রাখেন। কিন্তু সাব্যস্ত করেন। তার ইমাম যেই সমস্ত মাসালার ক্ষেত্রে কোনো কি বলেন নাই, যে সমস্ত মাসালার ক্ষেত্রে কোনো কথাই বলেন নাই, বা যেই মাসালা তারা কি করে যান নাই, ইস্তেমবাদ জি। কইরা যান নাই, তারা জান শুধু ইমামের ওই জান নাই। উসুলকে সামনে রাইখা তারা কি করছেন? ওই জরুরি মাসালাগুলো কি করছেন? তারা ইস্তেমবাদ করেছে। সমাধান। জি, কথা বুঝতে কি পারছি। বুঝতেছেন? জি কথা জি। কয় না? সমাধান জি। তাহলে এরকম ব্যক্তিদের মধ্যে কিছু গুণ পাওয়া জরুরি। কি ভাই? কি পাইতে হইব? এরকম ব্যক্তি কারা? এরকম ব্যক্তির অধিকারী তারাই হবে যাদের মধ্যে 4 ধরনের গুণ পাওয়া যাবে। কয় ধরনের? 4 ধরনের। চার চার ধরনের গুণ। ধরনের। 1 নাম্বার, তার মাযহাবের উসুলের
কি রাখতে হইব? সে জ্ঞানটা থাকা লাগবে। তার মাযহাবের কি কি উসুল কাওয়ায়েদ গুলো আছে, ঠিক আছে। এবং তাফসিলি দালায়েলের ইলম থাকতে হইব। কে ভাই? তাফসিলি দালালের কি থাকতে হইব? এরকম থাকতে হবে। কারণ তাফসিলি এলেম থাকতে দালালের হবে। ইলম থাকলে তো সে মুস্তাহিদ হইব। এসে তো কি হতে পারবো না, জি। সে মুস্তাহিদ দিতে পারবো না। মুস্তাহিদ হতে পারে। এবং কিয়াস এবং মানি ইস্তেকদার করার জন্য, মানে কোরআন সুন্নাহ থেকে, কোরআন সুন্নাহর মর্মকে অনুধাবন করার জন্য পুরাপুরি বাসিরত থাকতে হবে। কি থাকতে হবে? হ্যাঁ, এগুলো বাস করে দূরদর্শী থাকতে হইতে হবে। হইব। কি থাকতে হইব? দূরদর্শী, দূরদর্শী হইতে হতে হইব। হবে। 4 নাম্বার গুণ, নিজের ইমামের উসুলের উপর মাসালা ইস্তেমবাদ করার মতন যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে। জি। এখন এই যে 4 গুণ বলা হইলো, কি বলা হইলো? এই যে 4 গুণ। মুস্তাহিদ ফিল মাযহাবের মধ্যে যে 4 গুণ বলা হইলো, তাহলে এই তবকার মধ্যে বহুত উলামায়ে কেরাম এবং ফুকাহায়ে কেরাম কি হয়ে যাবেন? অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ঠিক আছে। তাকরিবান বললাম যে প্রত্যেক জামানার মধ্যেই কিছু না কিছু লোক, এই যোগ্যতাশীল লোক পাওয়া যায়। কি ভাই? প্রত্যেক জামানার মধ্যে এরকম যোগ্যতাশীল কিছু না কিছু লোক কি পাওয়া যায়। পাওয়া পাওয়া যায়। যায়। যেমন মনে করেন, আমাদের কিছুদিন আগে এবং যোগ্যতাশীল আমাদের বাংলাদেশে ছিল যে হাটাজারি মাদ্রাসার মুফতি আব্দুল সালাম সাহেব। কে? মুফতি আব্দুল সালাম সাহেব নওগর আল্লাহ মারকাদাহু। তিনি এই তবকার ছিলেন। পাকিস্তানের আল্লামা তকি উসমানের দামাত বরকাতুম, তিনি কি, আমরা মনে করি তিনি কি আছেন? এই তবকার মধ্যে আছেন, যদিও সে দাবি করতেছে না। কিন্তু তার কার্যকলাপে, তার সমাধানে, যে কোনো জটিল জটিল মাসালার অর্থনীতির সমাধানে তারা কি করতে পারতেছে? উসুলকে সামনে রাখা তারা কি করতেছে? মাসালা ইস্তেমবাদ করতে পারতেছে। কথা কি বোঝা আসতেছে ভাই? হুম। জি। তাহলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই যে মুস্তাহিদকে যে তবকার মধ্যে রাখলেন, যেভাবে তবকা বর্ণনা করলেন, ঠিক আছে। এবং জি। যে মুস্তাহিদে মতলবকে কি করলেন? 2টা স্তরে বিভক্ত করলেন, ঠিক না? মুস্তাহিদে মতলব জি। মুস্তাকিল, মুস্তাহিদে মতলব কে মুনতাসিব। এইভাবে মুনতাসিব। এইভাবে বর্ণনা করার ক্ষেত্রে যা ইমাম আবু ইসা মোহাম্মদের ক্ষেত্রে যে ইশকাল করছিল, ইমাম ইমাম আবু ইসা মোহাম্মদ তো কি, হ্যাঁ, প্রথম তবকার কে মুস্তাহিদ, ওই ইশকাল কি হয়ে গেল? দফা হয়ে বাতিল গেল। হয়ে গেল। কথা কি বুঝছেন ভাই? উপরে। হ্যাঁ। এবং জি। আরো জি। আরো জি। অন্য অন্য ইমামরা, কে আগের কে পরে বলতেছে ইমাম কুতুবীকে তো তৃতীয় স্ত্রী আনা দরকার ছিল। একে তো এই স্ত্রী আনা দরকার, সাহেব হেদাল কে আনা দরকার ছিল, তৃতীয় স্ত্রী আনা ছিল, আনা হয় নাই। তাহলে 3য় নাম্বার যেই মুস্তাহিদের যে স্তর বর্ণনা করলেন, এই স্তরের মধ্যে, হ্যাঁ, ইমাম কাজী খানও আছেন, সাহেবে হাদাওয়ালা আছেন, আল্লামা কুদুরিও আছেন, ইমাম রাজিও আছেন, তবে কুতুবী আবু বকর জাসসাসও কে বলেন, আবু বকর জাসসাসও কি অন্তর্ভুক্ত আছে। আছেন। তাহলে সকল অন্তর্ভুক্ত। এসকাল কি হয়ে গেল? অন্তর্ভুক্ত আছে। দূর হয়ে গেল। দূরীভূত হয়ে গেল। কথা মনে হয় আপনাদেরকে ভাই বুঝাইতে পারলাম না, পারছি আমি? জি। হ্যাঁ? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি বুঝাইতে পারে আলহামদুলিল্লাহ, না বুঝাইতে পারলে আপনারা বলবেন, আবার চেষ্টা করব। কিরে ভাই, একবার না পারিলে দেখো দেখো শতবার। শতবার। হ্যাঁ, ছোটকালের কবিতা মন আছে? হ্যাঁ, পারিব না এ জি, কথাটি বলিও না আর। হ্যাঁ, কেন পারিব না? কথা কয় না, কথা কয় না। কথা কয়। কি কর না, কবিতা কবিতা মন আছে ভুলে কিন্তু গেছেন কি আমল আপনারা? নাই। পারিব না কবিতা এ মন আছে কথাটি কিন্তু আমল বলিও নাই। না আর, একবার না পারিলে দেখো শতবার। দেখো শতবার নাকি? জি। মাশাআল্লাহ। হুম। তাহলে এবার আমরা আসি যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কি করা লাগবে? কথা কয় না, তাহাকিক করা লাগবে, ঠিক না? এই ভাই, জি। 5ম নাম্বার কাজে তো তাই বললেন নাকি? কথা কয় না, যে তুমি কার জি। কথার উপর কি দিতেছো? ফতোয়া দিতেছো। তুমি কোন ফকির কথার উপর তুমি ফতোয়া দিতেছো?
এই ফকিহ মাসালা বর্ণনা করতে তার স্তর কোথায়, দলিল বর্ণনা করার ক্ষেত্রে তার স্তর কোথায়, ফুকাহায়ে কেরামের তবকা মানে সে কোন তবকার লোক, এর আগে কি করতে হবে তোমার দেখতে হবে। মুফতি মুকাল্লিদের জন্য এটা নির্ণয় কি করতে ভাই, হবে, এটা মুফতি আবশ্যক। মুকাল্লিদের জন্য এটা জরুরি। এই অবশ্যক। জন্য ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রথমে তাহাকিক করতে হবে। কি ভাই, কথা কয় না? তাহকিক, হ্যাঁ, তাহকিক তাহা করতে কি হবে। করতে হবে? তাহা কি করতে হবে? আপনাদেরকে ঘটনা শোনাইছিলাম নাকি? আরে ভাই, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কি করতে হবে, তাহাকিক করতে হবে নাকি? একটা ঘটনা জি, শোনাইছিলাম না এই ব্যাপারে? ওই জি ঘটনার দিকে উস্তাদ জি। এখন আর গেলাম না। কয় আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহি এখন চলে যেতেছেন, সায়াতি বাকিয়াতুল কালাম ফি জালিকা, একটা কথা আছে ওয়াফি আখিরি ফতোয়াল খাইরিয়া, কি আছে ভাই, মানে ওকে, পঞ্চম আখির নাম্বার ফাতাওয়াল খাইর। কায়দাকে সামনে রাইখে কি করে দিচ্ছে, আলোচনা একটা হইতেছে। মানে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, ফতোয়া দেওয়ার পূর্বে তাহকিক করা জরুরি। কি করা দরকার ভাই? তাহা কি করা জরুরি। আমি আমি যেই কথার উপর কি দিব, যার কথার উপর ফতোয়া দিব সে কোন স্তরের লোক, এবং এখানে স্তরগুলো জানলে যদি মাসালার মধ্যে ইখতিলাফ হয় তাহলে তার জি দেওয়া কি হবে, সহজ হবে। সহজ হবে। ঠিক আছে, এই জন্য ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তাহকিক করা জরুরি। কথা বুঝা আসতেছে ভাই? খোলাসা কথা বললাম। জি। অফি আখিল ফতোয়াল খাইরিয়া, ফতোয়ায়ে খাইরিয়ার শেষে উল্লেখ আছে, আমাদের মার্কাজের মধ্যে কি আছে, একটা উর্দুতে একটা ফতোয়া কিতাব আছে, খাইরুল ফাতাওয়া, তাই না? কয় খন্ডে? 5 খন্ডে। আচ্ছা, একটা কিন্তু ফতোয়ার কিতাব আছে আমাদের মার্কাজে আছে, কি ভাই, খাইরুল ফাতাওয়া। কি খাইরুল খয়রুল খাইরুল ফাতাওয়া। ফাতাওয়া। ফাতাওয়া? আর এখানে কি বলছে, আল ফতোয়ায়ে খাইরিয়া। ঠিক আছে, এই ফতোয়ায়ে খাইরিয়া, এরা বারবার এই ফতোয়ার কিতাবের নাম আসবে, এরা আল্লামা খয়রুদ্দিন রমালের কিতাব। কি ভাই, কার কিতাব এটা? খাইরুদ্দিন রমালি, খাইরুদ্দিন আল্লামা রমালি। খয়রুদ্দিন রমালের কিতাব এটা, ফতোয়ায়ে খাইরিয়া, আল ফতোয়ায়ে খাইরিয়া। যে ফতোয়ায়ে খাইরিয়া আল্লামা রমালের সংক্ষিপ্ত একটা জীবনী, আপনারা হয়তো তার কমপক্ষে তার জন্ম মৃত্যুর মুখস্থ রাখতে পারেন, সংক্ষিপ্ত একটা জীবনীও আপনাদের সামনে রাখতে পারেন, ফতোয়া খাইরিয়ার মুসান্নেফ নাকি। তার নাম বললাম আল্লামা জি। খয়রুদ্দিন এবনে আহমদ এবনে আলী আইয়ুবি আল আলিমি ফারুকি আর রমালি রহিমাহুমুল্লাহ তাআলা। তিনি 993 হিজরিতে কি করেন, ইন্তেকাল করেন। কথা কয় না? না, জন্মগ্রহণ করেন কত, 993-তে, ইন্তেকাল করেন 1081-তে। কি ভাই, 1081। 1081-তে। তার এই 81। ফতোয়া খয়রিয়াটা 2 জিলদে। ঠিক আছে, 2 জিলদের মধ্যে ফতোয়া খয়রিয়া। ঠিক আছে, জি। ঠিক আছে। হুম। আচ্ছা, এবার আসি তাহলে। আসেন। মোটামুটি আমরা যে আল্লামা রমালি সম্পর্কে, তার জন্ম মৃত্যু, তার আসল নাম কি, তার বাপের নাম কি, মোটামুটি একটা কি করতে পারলাম, আমরা জানতে পারলাম। ফতোয়া খাইরিয়া, ফতোয়া খাইরিয়ার শেষে কি আছে, লা শাক্কা আন্না মারিফাতার রাজিল মুখতালিফি ফিহি মিন মারজুইহি ওয়া মারাতিবিহি কুওয়াতান ওয়া যুআফান ওয়া হুয়া নিহায়াতু আমালিল মুতাসাম্মিরিনা ফি তাহসিলিল ইলমি। কয় লা শাক্কা আন্না মারিফাতার রাজিল মুখতালিফি, মানে মুখতালাফি মাসালার মধ্যে মারজু থেকে কোনটা রাজে এটা জানা জরুরি। কি ভাই, ফতোয়া দেওয়ার পূর্বে এরা কি ভাই, কোন মাসালার ক্ষেত্রে যদি ইখতিলাফ হয় তাহলে মুখতালাফি মাসালার মধ্যে থেকে, ঠিক আছে, নে গাইস। কোনটা মারজু, কোনটা মারজু, কোনটা রাজে, এটা জানা কি ভাই, এটা জরুরি। ও মারাত অত্যাবশ্যক। ওয়াতান ও যুআফান, এবং ওই মাসলার মর্তবা কি, কোনটা শক্তিশালী কোনটা দুর্বল, এগুলো জানা কি জরুরি। লা শাক্কা, নিঃসন্দেহে। ওয়াহুয়া নাহায়াতু আমাল মুতাসাম্মিরিনা ফি তাহসিলিল ইলম, যারা নাকি ইলমে ফিকহ অর্জন করতে চায়, এরা হচ্ছে তাদের জীবনের কি ভাই, চেষ্টা সাধনার, এটা কি তাদের সর্বশেষ আশা আকাঙ্ক্ষা। কি
যারা এলেম অর্জন করতে যায়, বিশেষ করে এলেম দ্বারা উদ্দেশ্য কোন এলেম? এলমে ফেকা নাকি? যারা এলমে ফেকা জি। অর্জন করতে চায় তাদের জীবনের, এটা তাদের চেষ্টার, এরা সর্বশেষ উদ্দেশ্য এটা। কি ভাই, সর্বশেষ উদ্দেশ্য কোনটা রাজে কোনটা মারজু এগুলো জানা। আল মাফরুজ আলাল মুফতি ওয়াল কাজী আতাসাব্বুত, আতাসাব্বুত ফিল জওয়াব। এজন্য মুফতি এবং কাজীর জন্য জরুরি হইল আর তাসাব্বুত ফিল জওয়াব, জবাবের মধ্যে কি থাকা, কোনটা কোনটা শক্তিশালী, কোনটা দৃঢ়, হ্যাঁ সুদৃঢ় জবাব, সেটা কি করা জানা মুফতির জন্য জরুরি। ও আদামুল মুজানাসাতে ফিহি, এবং কোন জবাবের ক্ষেত্রে কোনো অনুমান না করা হবে, অনুমান করে কি না দেওয়া, জবাব জবাব না দেওয়া। কথা কি ভাই বুঝতেছেন? অনুমান করে কি দেওয়া যাবে না, জি। হ্যাঁ জবাব দেওয়া জবাব দেওয়া যাবে না। ওই ভাই যতই আপনার মুখস্থ থাকুক না কেন, মুখস্থ মধ্যে ভুল হইতে পারে না, এই জন্য অনুমান করে কি দেওয়া জি। যাবে না, অবশ্যই। এখন জবাব দেওয়া উত্তর দেওয়া যাবে না। অখৌফান মিনাল ইফতার, এবং আরেকটা কি কারণে, অখৌফান মিনাল ইফতার আল্লাহ তাআলা বিতাহরিমি হালালিন আও জিদ্দিহি ওয়া ইয়াহরুমু ইত্তিবাউল হাওয়া ওয়াত তাশাহি ওয়াল মাইলু ইলাল মালিল্লাতি ওয়া দাহিয়াতুল কুবরা ওয়াল মুসিবাতুল উজমা, ইন্না যালিকা আমরুন আযীম লা ইয়াতাজাসারু আলাইহি ইল্লা কুল্লু জাহিলিন শাকী। ইল্লা কুল্লু জাহিলিন কে? জাহিল শক্তি শাকিন। শক্তি। এবং এই ভয়ে সে আল্লাহর উপর কোনো মিথ্যা অপবাদ দেয় কিনা, যে আল্লাহ বিতাহরিমে হালালিন আও জিদ্দিহি, আল্লাহ যেটাকে কি করছেন হালাল করছেন সেটাকে হারাম হয়ে যায় কিনা, যেটাকে হারাম করছেন সেটা বলে হালাল হয়ে যায় কিনা। হয়ে যায় কি? এই ভয়ে অনুমান করে কি দিবে না কখনো, ফতোয়া দিবে না। ওয়াহরুমু ইত্তিবাউল হাওয়া ওয়াত তাসাহি, আর অনুমান কইরা ফতোয়া দিলে কি হবে, মনকাহি জিন্দিগের অনুসরণ অনুসরণ হবে। আর মনকাহি জিন্দিগির অনুসরণ করে কি, ওয়াহরুমু, এটা হারাম হারাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ইয়াল মাওয়া। ভাই ভাই কথা কি বুঝতেছেন? হ্যাঁ, ওয়াল মাইলু ইলাল মালিল্লাতি হুয়া দাহিয়াতুল কুবরা। এবং কি হয়ে যাবো গা, যদি সে অনুমান কইরা যদি কথা বলে, তাহলে সে বড় একটা ক্ষতিগ্রস্তের দিকে সে ধাপিত হয়ে যাবে। ও মুসিবাতুল উজমা, এবং বড় মহান এক বিপদের মধ্যে সে কি লিপ্ত হয়ে যাবে। কয় ইন্না যালিকা আমরুন আজিম, মিয়া ফতোয়া দেওয়া এটা তো কোনো সাধারণ কাজ নয়, এটা তো মহান কাজ। মহৎ কাজ। কি ভাই, এরা তো এখন ফতোয়া দেওয়া তো খুব সহজ কাজ সমাজের মধ্যে। হ্যাঁ, মসজিদের সভাপতি বড় মুফতি, সেক্রেটারি বড় মুফতি, মুসল্লিরা বড় মুফতি, ইমামরে তারা ফতোয়া দিয়া উঠায় আর বসায় মহিলারা দরবার। এই সব বড় মুফতি, হ্যাঁ, আমি সব বড় মুফতি। চার দোকানে। হুম। আর হুজুর একটা কোরআন প্রশ্ন হাদিসের ছিল, দৃষ্টিতে হুজুর একটা ফাইন্না প্রশ্ন ছিল। যালিকা আমরুন আযীম, ভাই ফতোয়া এটা তো কোনো সাধারণ বিষয় নয়, এটা তো মহান একটা কাজ। এটা কি কাজ এটা? মহান কাজ। মহান কাজ। আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করা, আল্লাহ পাকের পক্ষ থেকে দস্তখত করা, এর নাম কি ভাই? এর নাম হচ্ছে ফতোয়া। লা ইয়াতাজাসারু আলাইহি ইল্লা কুল্লু জাহিলিন শাকিয়িন। এই ফতোয়ার ক্ষেত্রে দুঃসাহস একমাত্র যে নাকি হতভাগা জাহেল, সেই এই ফতোয়ার ক্ষেত্রে দুঃসাহস করতে পারে। এছাড়া অন্যকে কি করতে পারে না, ফতোয়ার ক্ষেত্রে দুঃসাহস দেখাইতে পারে না। না। কথাটা কি বুঝা আসতেছে ভাই? 5 জি। নাম্বার উসুলের খোলাসা এবং বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে কি করলাম, পেশ করলাম। এখন আমরা ধীরে ধীরে আমরা 6ষ্ঠ নাম্বার উসুলের দিকে চলে যাব। কি ভাই, কত নাম্বার উসুল? হ্যাঁ, 6 নম্বর। একটা প্রশ্ন ছিল, মারাতিবহু এর মার্জাটা কি বুঝি কায়েলে নাই বুঝি মাসাইল নাই, নাকি কোনটা কোনটা মাসআলার কোনটা? দিকে? ওই যে মারাতিবহু কুওয়াতান ওয়া দুআফান, এখানের মধ্যে মারাতিবহু হুর মার্জাটা কি কায়েলের দিকে নাকি শুধু মাসআলার দিকে? এই যে এখানে না না, যে এর এরা এই দ্বিতীয় এটা লাইনে। ফাইলের দিকে না, মাসালা। ঠিক আছে, মুখতালাফ ফিহি যে মাসালাগুলো আছে, কোনটা মার্জ থেকে কোনটা রাজে, রাজে মার্জ কোনটা, এটা চিনা। এবং হ্যাঁ, এগুলোর এরা, যেটা রাজে, রাজ হলে সে কুওত হবে,
মারজুল সে কি হইব, জয়ীফ হইব। এবং মানে এটা মুরাদেব কথা, ঠিক আছে। এবং তার হ্যাঁ জি জি। কুওয়াত এবং জরফ হিসাবে তার স্তর কোথায়, এটা কি করা, এগুলো জানা। কথাটাই বুঝছেন কথাটা? সেটা কোন দরজার জয়ীফ, এটা কোন দরজার জি শক্তিশালী, আলহামদুলিল্লাহ। কথা কি বুঝছেন কথাটা? হ্যাঁ, কুওয়াতের মধ্যে তো কি আছে, হাদিসের দৃষ্টিতে মনে করেন, হ্যাঁ এরা সহিলি জাতিহি, আবার সহিলি গাইরি আছে, এগুলোর মধ্যে তো কি করা, তারতম্য করা। আবার জয়ীফের মধ্যে তো কি আছে, জোফে ইয়াসির, জোফে সাদিদ, এগুলোর মধ্যে তো মারাতে আছে, কথা কন না। সহির মধ্যে মারাতে আছে না, কথা কয় জি। না। সহিলি জাতিহি, সহিলি গাইরিহি, হাসানলি জাতিহি, হাসানলি কে গাইরিহি। আবার জয়ীফের মধ্যে তো কত মারাতে আছে, বিশেষ করে জয়ীফ হাদিস দুই প্রকার, জয়ীফ জিদ্দান, জোফে ইয়াসির। এটা কোন ধরনের জয়ীফ, কথা কয় না। এটা কোন স্তরের জয়ীফ, এই জয়ীফ কি, জয়ীফের আমল কখনো আমল করা যাবে কি না, এই জয়ীফ বিভিন্ন তুরুকের কারণে হাসানলি গাইরিহি হয়ে যায় কি না। কথা কি বোঝা আসতেছে ভাই এগুলো? জি জি আলহামদুলিল্লাহ। এর জন্য যারা ফকি হইবেন তাদের জন্য হাদিস এবং তাফসিরের ক্ষেত্রে মাহের হওয়া জরুরি। কি ভাই, তাফসির এবং কি হাদিসের মধ্যে কি দরকার, হাদিস এবং তাফসীরের ক্ষেত্রে মধ্যে মাহির হইতে হবে। কেন মাহির হইতে হবে, আমরা আগেও বলে আসছি, ফেকার ফেকার সারমর্ম কথা হইলো কোরআন হাদিসের সার নির্যাসটা হচ্ছে কি ভাই, ফেকা। কি রে ভাই, কথা কি বোঝা আসতেছে? কোরআন ও হাদিসের সার নির্যাসের নাম কি ভাই? জি। হ্যাঁ, ফেকা। এটা হচ্ছে ফেকা। আচ্ছা। আপনাদেরকে মনে হয় বুঝাইতে পারতাছি না, পারতাছি সাথী ভাইরা? জি জি আচ্ছা, আল্লাহ আকবার। এবার আমরা ষষ্ঠ নাম্বার উসুল বর্ণনা করি। কমপক্ষে ষষ্ঠ নাম্বার উসুলটা কোন এবারত থেকে শুরু হইতেছে, এটা তো জানলে তো অনেক ফায়দা হবে নাকি। এখন আমরা কত নাম্বার উসুল বর্ণনা করব, জি। কথা কয় না। ষষ্ঠ। ষষ্ঠ ষষ্ঠ। নাম্বার 6 নাম্বার। উসুল বর্ণনা করব। কুলতু ফাহাইসু আলিমতা, পাইছেন এবারত? বা কুলতু ফাহাইসু আলিমতা জি। উজুবা ইত্তিবা'i রাজি মিনাল আকওয়াল ফাহাইসু আলিমতা। ওয়া হালাল মুরাজ্জিহি লাহু وتعلم أنه لا ثقة بما يفتى به أكثر أهل زماننا بمجرد مراجعة الكتاب من الكتب المتأخرة خصوصا غير المحررة كشرح نقايا للقهستاني والدر المختار والأشباه والنظائر والنهبيها ইত্যাদি ইলা আখির ইবারত। এখান থেকে মুসান্নেব রহমতুল্লাহ আলাই ষষ্ঠ নাম্বার উসুল বর্ণনা করতেছেন। আল্লামা স্বামী কয় নাম্বার উসুল, ষষ্ঠ নাম্বার উসুল কি করতেছেন, বর্ণনা। গণনা করতেছেন। বর্ণনা করতেছে। ষষ্ঠ নাম্বার উসুলের খোলাসা আগে শুনেন, শিরোনামটা সামনে রাখেন, যে ফোকায়ে মুতাখিরিনদের গাইডে মুহাররারা কিতাবের উপর ভরসা করা যাবে না। কি বললাম, ফোকায়ে মুতাখিরিনদের যে গাইরে মুহাররারা, যে সমস্ত কিতাবগুলোকে কি হয় নাই, সংস্কার করা হয় নাই, ঠিক আছে, কি করা হয় নাই, সংস্কার করা হয় নাই। মানে গাইরে মুহাররারা দ্বারা সংক্ষেপে বুঝেন যে সমস্ত কিতাব মধ্যে শুধু সহি মাসালা আনার জন্য কি করা নাই, এহতেমাম করা হয় নাই, ঠিক আছে। এবং যেই কিতাবকে পুরাপুরি ভাবে কি করা হয় নাই, সংস্কার করা হয় নাই, ওই সমস্ত ফোকাহায়ে মুতাআখিরিনদের ওই সমস্ত ফেকার ওই সমস্ত কিতাব থেকে ওই সমস্ত গাইরে মুহাররারা কিতাবের উপর কি করা যাবে না, ফতোয়ার ক্ষেত্রে ভরসা করা যাবে না। কথা কি বোঝা আসতেছে ভাই? হুম, কথা কয় না। জি এখন কায়দার তাফসিলি কায়দাটা ভালো করে বুঝি, ঠিক আছে। কত নম্বর কায়দা বলতেছে এটা, আল আসলুস সাদেস নাকি, আল আসলুস সাদেস, জি। সাদুস। যে ফোকাহায়ে ফোকাহায়ে মুতাআখিরিনদের গাইরে মুহাররারা তাসনিফাত যেগুলো আছে, অর্থাৎ গাইরে মুহাররারা তাসনিফাত বলতে বোঝা যায় যে সমস্ত কিতাবের মধ্যে হ্যাঁ
সহি মাসালাগুলো, মুফতাবিহি মাসালাগুলো আনার জন্য কি করা হয় নাই? বিশেষভাবে এহতেমাম করা হয় নাই, গুরুত্ব দেওয়া হয় নাই, এবং পূর্ণ কিতাবকে কি করা হয় নাই? সংস্কার করা হয় নাই। ঠিক আছে, তাহলে এই ফুকাহে মুতাআখিরিনদের এরকম গায়রে মুহাররারা, হ্যাঁ, গায়রে মুহাররারা তাসনিফাতের উপর চক্ষু বন্ধ কইরা কি করা যাবে না? ভরসা করা যাবে না। যাবে না। গায়রে মুহাররারা কিতাব গুলার, হ্যাঁ, মাসাল তো মাসালান বলতেছি, উদাহরণস্বরূপ আল্লামা আলাউদ্দিন হাসকাফির কিতাব, কি কি ভাই, আল্লামা হাসকাফির কিতাব, যেটা মশহুর কিতাব আর দুরুল মুখতার, কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাকি? যেই দুরুল মুখতারের প্রশংসা এতদিন কইরা আসলাম, যেই দুরুল মুখতার কিতাব কি পরীক্ষা হইলো, সবকিছু হইলো, এখন হুজুর কইতাছেন আপনি কি এই দুরুল মুখতার কিতাব আছে কি ফুকাহায়ে মুতাআখিরিনদের গায়রে মুহাররারা কিতাব। কি ভাই, কথা কি বোঝা আসতেছে? ইনশাল্লাহ আপনাদের এশকাল এগুলো সব দফা হয়ে যাবে যখন বিস্তারিত কে তাফসিল জানবেন। এবং শামসুল আইম্মা শামসুদ্দিন মোহাম্মদ কহস্তানির রহমতুল্লাহ আলাইহির কিতাব শরহুন নুকায়া, কি ভাই, শরহুর নুকায়া, আল্লামা জাইলাই আল মারুফ বে ইবনে নুজাইম, আল্লামা ইবনে নুজাইমের কিতাব, কে যে আল আসবা ওয়ান নাজায়ের, এই সমস্ত কিতাব থেকে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এহতিয়াত করা জরুরি। কি ভাই, এহতিয়াত করা কে? হ্যাঁ, যদি গ্রহণযোগ্য কোনো কিতাবের মাধ্যমে, ঠিক আছে, কিতাবের মাধ্যমে এগুলোকে সত্যায়ন করা ছাড়া, মানে এই কিতাবে যা লেখছে গ্রহণযোগ্য কিতাব যদি তাই লেখে, যেমন আল্লামা শামীর হাসিয়া, যদি এই কিতাবের মাসালার আল্লামা শামীর হাসিয়ার সাথে যদি কি যায়, মিলে যায়, তখন কি করা যাবে? এই কিতাব থেকে ফতোয়া দেওয়া যাবে। ঠিক আছে, এছাড়া এই সমস্ত গ্রহণযোগ্য কিতাব থেকে তাসদিক বা তাইদ করা ব্যতীত এই সমস্ত কিতাবগুলোকে ভরসা করা কি হবে না? উচিত হবে না। এটা এই কারণে যে আব্দুল মুখতার কিতাব একেবারে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত হওয়ার কারণে, তারপরে আসবাউন নাজার কিতাব কি ভাই, একেবারে কি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত হওয়ার কারণে অনেক সময় মাসালা বুঝতে কি হয়ে যায়? ভুল হয়ে যায়। ঠিক আছে, এছাড়াও এই সমস্ত কিতাবের মধ্যে যে কোনটা কোনটা সহি কৌল, কোনটা জয়ীফ কৌল, এই সমস্ত আকওয়াল গুলা কি করছে, সহি জয়ীফ সমস্ত কৌলি কি করছেন অনেক সময় এই জায়গায় জমা করছেন। ঠিক আছে, অনেক সময় এরকমও হয়ে গেছে গায়রে মাযহাবের মাসআলার উপর